देखा जो तुझे जाना हुआ ये मेरा प्यार करेंगे दिल मन के धक धक दिल करे उससे दिल लगी दिल के सजाने लगे देखो तो तू मुझे नाच दे दिखाने लगे के सजाने लगे देखो तो तू मुझे नाच दे दिखाने लगे छोड़ो 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 दिल है मेरा बोला छोड़ो दिल बोला छोड़ो रिलैक्स 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 नीली বস বলুন নীলি তুমি চলে যাবে বকখালি ওখানে একটা তো কোষাব আছে 4 লাখ টাকা দেবে তো কোষাবটা নিয়ে চলে আসবে বস যাবো কি রাস্তার মাঝে যে পুলিশ হাতে ধাও ধাও করছে না ওটা নিয়ে চিন্তা করতে হবে না ওখানে আমি 3খানা বাংলা পাঠিয়ে দিচ্ছি যাও ওকে বস মিলি ইয়েস বস তোমার আমি অতিরিক্ত ভালোবাসি তোমার আমি কোনো জায়গা পাঠাতে পারি কিন্তু মিলি মিলি তুমি চলে যাবে কুলতলি আচ্ছা শুনেছি ওখানে সোনার জন্ম একটা সোনার ঠাকুর আছে 12 লাখ টাকা দেবে ঠাকুরটা নিয়ে চলে আসবে কিন্তু বস আপনার যে লিকুইডের ব্যবসাটা ওটা নিয়ে চিন্তা করতে হবে না আমি সবাইকে বলে দিয়েছি বাড়িতে যদি পুরনো রেডিও টিভি থাকে আষাঢ় মেরে ভেঙে দাও দিয়ে ওর ভিতর লিকুইডটা নিয়ে চলে এসে লক্ষ লক্ষ টাকা পেয়ে যাবে ওকে বস তাহলে আসছি শুধু টাকা টাকা দাদা এক বাপের টাকা আর এক বাপের টাকা এই দুটো টাকা না হলে তুমি বড় লোক হতে পারবে না আমার হাতে হাত মিলাও একটা কাজ করো সামনে পুলিশ গাড়ি পিছনে পুলিশ গাড়ি মাঝখানে থাকছে টাকার গাড়ি বড় লোক হয়ে যাব কোথায় গেলে পাবো যদি পাই একটা তো টাকা আসবে লক্ষ লক্ষ সন্ধান কোথায় পাই সেই তো ওটা আছে কি তো বড় লোক হয়ে যাব কোথায় গেলে পাবো যদি পাই একটা তো টাকা আসবে লক্ষ লক্ষ সন্ধান কোথায় পাই সেই তো ওটা আছে কি তো তুই সেই মাল নাই শালা কাঠ বিড়ালি রং করে তোকে সব বলে আমার দিয়ে গেছি তোর আমি 3 দিন ভরো আমি পোস্টার গায়ে বেঁধে রেখেছিলাম খেয়াল করে দেখ ওদা সেই তুমি পোস্টার গায়ে বেঁধে রেখেছে মানে যে ব্যবহারটা করে লাগছি হ্যাঁ ওর পথে পুরো সেরে গেছে আজ 3 জনের সাবল বেটা করলো ওর পথে একদম সেরে গেছে এমন কি মাল অরিজিনাল আছে একদম অরিজিনাল মাল তুই ডাকো তকো ও ডাকবে তকো ওজন 400 হবে 485 গ্রাম 485 গ্রাম হ্যাঁ হাজারপাড়া গ্রাম না 485 গ্রাম মালটা পেলি কোথায় মালটা পেলাম রাজকুমারদের জানলার ভিতর সে কি বাইরে নিশ্চয়ই পুরনো ছিল হ্যাঁ তো একটা গল্প আছে কি তাহলে আমি যখন ওই রাত 1টা বাজে তাহলে যাচ্ছি যে জানলার ভিতরে আমার তোকে সব ধরতে হবে হ্যাঁ তা সবে জানলার ভিতরে হাত বাড়িয়ে তোকে সব ধরবো কি দেখি না ঘরের ভিতরে দক্ষ যোগ আরম্ভ হয়ে গেছে ছি আরে বাবা রাজকুমারের বউ মাদাঙ্গা আরম্ভ করছে তুই এমন করে বলতি মানুষের মাথা খারাপ হয়ে যাবে সেই মাদাঙ্গা থেমে গেল জানলার ভিতরে হাত বাড়িয়ে তোকে সব নিয়ে চলে এলো তাহলে মাল অরিজিনাল আছে অরিজিনাল কত দাম দিতে হবে 27,66,000 27,66,000 তাই তো এক হাতে টাকা এক হাতে মাল আয় চলে আয় সারাদিন ঘুরে ঘুরে গেল গো চটি ছিঁড়ে পুলিশের তাড়া খেয়ে ছুটে পালাতে গিয়ে পড়লাম আমি ছেঁচা পুকুর দাদা আমি বিক্রি করি সোনা ঠাকুর সারাদিন ঘুরে ঘুরে গেল গো চটি ছিঁড়ে পুলিশের তাড়া খেয়ে ছুটে পালাতে গিয়ে পড়লাম আমি ছেঁচা পুকুর দাদা আমি বিক্রি করি সোনা ঠাকুর তুই সেই মাল নাই ভালো করে মনে করে দেখ তুই আমার সোনার ঠাকুর দিলি নোটটা শুধু সোনা হচ্ছে বাকি সব তামা দাদা আমি হাত মেরেছিলাম মন্দিরে দাবড় করেছিল কুকুরে হলি খেয়ে পড়লাম আমি ভোঁদার ছেঁচা পুকুরে
ওই জন্য শুধু নখটা চলে এসেছিল। এখন মাল অরিজিনাল আছে? অরিজিনাল দাদা, এর বিরাট ইতিহাস। এই ইতিহাস ছেড়ে ভূগোলে ঢোক। হ্যাঁ, মালটা কোথায় পেয়েছি সেটা বল। আমার দাদুর মাসির ছেলে হ্যাঁ। বিদেশে মাটি কাটা কাজে গেছিল, হ্যাঁ। সবে দুকোদাল চালিয়েছে, এই ঠাকুরের মাথার উপরে পড়েছে। ও মাগো দুকবে নাকি ঠাকুর, এ কে কুকুর? হ্যাঁ? ও মাগো দুকবে নাকি ঠাকুর, এ কে কুকুর? আমার মনে হচ্ছে যতটা সম্ভব এ বিদেশি কুকুর। দাদা তোমার বললে হয়তো বিশ্বাস করবে না, হ্যাঁ। এই ঠাকুর ছিল 200 ফুট নিচে। বুঝলে দুকবে তুষা নিচে গেল কি করি? এ ও কে কোদাল দিয়ে? আমার দাদু এনেছিল জাপানি কোদাল। ও আচ্ছা দাদা, ও কাদা লাগলে কোদাল ধোয়াধুয়ি করা হয় কেন, গঙ্গাসাগর জলে? হ্যাঁ, বড় কোদাল তো পুকুরে ধোয়া যাবে না, পুকুরে বেঁধে যাবে। বিরাট কোদাল না? কত দিতে হয় বল? ওই বলা কওয়া 17 লাখ লাগবে। টাকার কি দোয়া নিতে বিশাল হয় না? এর এমনি একবার যদি আগে টাকা দিয়েছিলাম, আর কোনো জায়গা খুঁজে পাইনি। চিনিস তুই? ওরা আমি চিনি না। কে? ও তো আমার ছোট ভাই নলছে। হ্যাঁ, ওর ভালো নাম প্রদীপ। হ্যাঁ, আমার নাম নঞ্চে আর ওর নাম ধনচে। আমার ভালো নাম প্রদীপ, ওর ভালো নাম সন্দীপ। এমন মার মারবো তুই চলে যাবি মৌসুমী। না, মাল চেক করবো, নিয়ে চলে যাবো। কিন্তু তোরা দুই ভাই একসঙ্গে ব্যবসা করি না কেন? ও সর্বনা দেবো কি মানুষ? কেন কি? আরে ওর গল্পটা বলি। হ্যাঁ। তাহলে আমি তখন ওই কাঠি বিয়ালি ব্যবসা করতাম। আচ্ছা কাঠি বিয়ালি ধরে নিয়ে তোকে সব বলে চালাতাম। আচ্ছা। তাহলে আমি কাঠি বিয়ালি ধরে এনেছি, এনে 3খানা ইডি নিয়ে কাঠি বিয়ালি মাথার উপর চাপান দিয়েছি। কেন? তোকে সবের মধ্যে মাথাটা থেতো করবো বলে। ও আচ্ছা, তোকে সব করছিস? হ্যাঁ, তোকে সব করা চাকি। তা আমি আর রং করছি, তোকে সবে রং করছি, রং শেষে আমার অবস্থা এমন ছোট লোক ছুটে যে বলছে দাদা পুলিশ। যেই বলেছে পুলিশ, ভলি খেয়ে গিয়ে তাল করাতে বললাম 11খানা সেলাই আর কাটবি আলি একা লাভে খাজুর গাছের মাথা। আর আসেনি? আর লাভে নেই, আমি ডাকছি বলে ফুস ফুস ফুস, শুধু ল্যাজ মারছি। আচ্ছা, তার মানে ওই মাল যদি লাভ তো ওটা আবার ফের তোকে সব করে আমার গায়ে বিক্রি করতিস। আজের কোনো কথা নেই, মাল চেক করবো তারপর টাকা দেবো। হ্যাঁ। আয় মালটা বের কর, চেক করবো তারপর কথা। ওই কথা। ওদিকে নিয়ে যা, গাছ দিকে নিয়ে যা। হ্যাঁ রে, ওটা কি রে? তো কোসাব নাকি? আমার তো মনে হতো গোয়ার গেল রং করে এনেছি। একদম নয়, একদম দাদা, তোমার বিষয় না হলে তুমি আরেকবার চেক করে নাও। বের কর দেই। এই দেখ, তুই তক্ক সাবের ব্যবসা তো করছিস, কোন দিন দেখবি তোর পক্ষপাতে ধরে যাবে। তুই চুপ কর, তার আগে থেকে ইঞ্জেকশন না আস। তুই তো ঠাকুর বিক্রি করিস, তোর তো বড় কুকুর আর কেউ নেই। বেশি না কথা বলে মাল বের কর, এক হাতে টাকা এক হাতে মাল। হ্যাঁ, ঠিক আছে একদম। কিন্তু আমার মনে হচ্ছে কিরকম হলুদ হয়ে গেছে কেন রে ওরম? এই তো পেকে গেছিস তুই। হ্যাঁ? হ্যাঁ, ফল পাকার যেরকম পেকে গেলে মানে হলুদ হয়ে না, হ্যাঁ। এই পেকে গেছিস, তোকে সব পেকে গেছিস। বয়স হয়ে পেকে গেছে? বয়স হয়ে গেছে, পেকে গেছিস, ধানু হয়ে গেছিস। ঠিক আছে, নিয়ে আয়, এক হাতে টাকা এক হ্যাঁ, হাতে। হ্যাঁ, এক হাতে টাকা এক হাতে মাল। আয়। দাও, তুমি হাত বাড়াও। আয়, আসবি তো? আয়, এক হাতে টাকা। এই, পুলিশকে খবর দিতে বল। ওটা আমি জানি না। না, তোরা খবর দিচ্ছিস। টাকা ফেরত দে। কি বলিস না, আমরা খবর দিনি পুলিশ। ওটা কি বলিস, এখানকার লেনদেন করা যাবে না। হ্যাঁ। এই কালকে আমাদের বোনের বিয়ে, হ্যাঁ। তোমার সার্ভে নিমন্ত্রণ রইলো। হ্যাঁ। ওই বিয়ে বাড়িতে যাবে, ওখানটায় লেনদেনটা সেরে না হবে। দাদা, তোমার টাকা দে, টাকা দে। পুলিশ! मोटा मयूरू बुक पे जितू मोटा मयूरू बुक पे जितू बीला गुनिलू रे हमारा बीला गुनिलू रे बीला गुनिलू रे हमारा बीला गुनिलू रे नतुन मन नतुन जीवन नतुन के जी देखी सब नतुन मन नतुन जीवन नतुन के जी देखी बीला गुनिलू रे हमारा बीला गुनिलू रे बीला गुनिलू रे हमारा बीला गुनिलू रे আজ আমার বিয়ে, তাই
আমি খুব আনন্দিত। কেন আনন্দ পাবো না? আমি যাকে ভালোবাসি, যাকে আমি পছন্দ করি, তার সাথেই তো আমার বিয়ে। আমার দুটো দাদা আমাকে খুব ভালোবাসে। আমি যেটা পছন্দ করি ওরাও সেটাই পছন্দ করে। তাই তো আমার ভালোবাসার মানুষের সাথে আজ তার আমার বিয়ে দিচ্ছে। আর কেনই বা দেবে না? সে যে একজন পুলিশ অফিসার। দাদা শুধু দেখ সারা এলাকাটা কি করেছি, লাইটিং এ ভরে দিয়েছি। হ্যাঁ, আমাদের বোনের বিয়ে বলে কথা, চন্দননগর লাইটিং জ্বলছে, তোকে জানো হিন্দি ছবির ফাইটিং। শুধু এলাকার লোক দেখছে আর অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, 7 ভাই চম্পার বিয়ে, 5 ভাই মরে গেছে, 2 ভাই বেঁচে আছে তো নাকি। ওরে এমন সোনাদানা দেবো, ও হাঁটতে পারবে না, দুমড়ে ভেঙে পড়বে। হ্যাঁ হ্যাঁ, তুই আর কথা বলিস না। তুই আমার সেই ছোট্টবেলা থেকে বলছিস বোন তোর বিয়ের সময় তোকে একটা সোনার নপুর করে দেবো। আজ তো আমার বিয়ে করে দিয়েছে। আরে নিশ্চিন্দুর বাজারে উঠতে পারছি না, এমন একটা ভালো কাজ করে ফেলেছি, বাজারে উঠলে ওরা আমার পুঁতে বলেছে। আচ্ছা বোন, আমি তোর একটা কথা বলি, তোর নপুরের প্রয়োজন তুই তো আমাকে বলতে পারতিস, তুই কেন ওকে বলতে গেলি? তুই আর মুখ নাড়িস না। তোকে কদিন আগে থেকে বলছি দাদা আমার জুতোটা ছিঁড়ে গেছে, একটা নতুন জুতো কিনে দে, তুই দিয়েছিস। জানিস বোন, এই পর্যন্ত আমি 7-8 বার জুতোর বাড়ি খেয়েছি। ওই জন্য জুতোর কথা মনে উঠলে যেন আমার পিঠটা কিরম শিলই ভাব। এ দাদা তুই এদিকে দেখাশোনা কর, আমি ওদিকটা ঘুরে আসি। কিরে সব কেরম আছিস? বিরাট রং করিস তুই। কোন পথে যাই আমি এবারে পালাবো। এই, টাকাটা দিয়ে কোথায় যাবি যা? ইয়ে দাদা, এটা বরযাত্রীর লোক না কন্যা যাত্রীর লোক রে? হ্যাঁ, চিনতে পারছি না। চিনতে পারছি না? চিনতে পারবি কি করে? আমি তো বর যাত্রী নয়, কন্যা যাত্রীও নয়, আমি তো শ্মশান যাত্রী। এ দাদা, ওদিকে নাকি থামস আপ কম পড়েছে, আমি দেখি ওদের কাছ থেকে ঘুরে আসি। লোক অনেক আগে খেয়ে বাড়ি চলে গেছে, এখন থানসাম নিয়ে কি করবি? কি হয়েছে? দই ভালো বসেনি? দই সত্যনারায়ণ সিন্নি হয়েছে? আমি যাচ্ছি। এই দই সত্যনারায়ণ সিন্নিবাস, এখন তুই কি করবি? না, দেখছিলাম যে কিভাবে ফেলে যাবি দইটা। আচ্ছা আচ্ছা, টাকাটা কখন দিবি বল? টাকা দিবি না বিয়ে বাড়ি ঘেটে ঘন্ট করে দেবো? সত্যি কথা বল, টাকা দে। ইনি কে? তোর ভাই এনাকে তো কেমন করছিস কেন? আরে বোন, আমরা তো তোর দুটো দাদা, আর এনাকে মনে কর ইনিও তোর একটা দাদা। না না, আমি দাদা নয়, আমি তো আসলে পেয়দা। দাদা তুমি আমার বিয়েতে এসো, আমি খুব আনন্দ পেয়েছি। হবে তো? জানো তো আমার যার সাথে বিয়ে হবে সে একজন পুলিশ অফিসার। আরে কি জিনো, আরে তোর বোনের পুলিশের সঙ্গে বিয়ে দিচ্ছে, আমার বলিনি আগে? ও তো জানতাম তো, এই সবে তো বোনের মুখ তো শুনলাম, ওই তো কি জিনো গান ধরেছি। নাকি আমার ধরিয়ে দিই বলে এইসব করতি? না না, তোমার গা হাতে বলে জানতাম না। শোন, আমরা দাগি আসা, আমি পুলিশ যদি একবার নজরের সামনে পড়ে যাই ওরা আমাদের ধরে নেবে। একটা কথা বলি শোন, আমি তোর কাছে টাকা পয়সাটা দিয়েছিলাম, ওটা আমি কোনো টাকা পয়সা পাই না, আমি দিইনি, আমি সব ব্যবসা করি না, আমি এই দাদা, তুমি টাকা পা দিয়েছো, তুই অনেক টাকা পা। আর আমি এত টাকা পাই না। তুমি আমার টাকা পা। তোরা আবার করছিস কেন? খারাপ বলে রে, তোরা যা করতি ধরা পড়ে যাবো। আমি ধরা পড়া মানে তোরাও পড়া, তিনজনে জেলে যাবো একদম, টানা কোনো কথা নেই। আর জেলে যাওয়া মানে ভাত দেবে না, শুধু রুটি দেবে। কি বলি শোন, এমন ভাবে আনন্দ করে বেরিয়ে যাবো, কেউ যেন জানতে পারবে না যে আমরা এইসব ব্যবসা করি। রাইট, মনে থাকবে, আনন্দ কর। বাজলো সানাই, বাজলো সানাই, বর আসবে, ফুটলো আজি বিয়ের ফুল। কান কেটে পড়ে যাবে, দেবো এমন ঝুমকো দুল। আমার টাকাগুলো নিয়ে আর বড় বড় ঝুমকো তুল কিনেছি না, অবশ্যই এখন কিনে যাবো, তবে পরে তোমার টাকাটা শোধ দিয়ে দেবো। আনন্দ কর। বাজলো সানাই, বাজলো সানাই, বর আসবে, ফুটলো আজি বিয়ের ফুল। কান কেটে পড়ে যাবে, দেবো এমন ঝুমকো দুল। কান কেটে পড়ে যাবে, দেবো এমন ঝুমকো দুল। দাদা তোর আমার সেই ছোট্টবেলা থেকে মানুষ করছিস, আজ আমার বিয়ে, কাল আমি তোদের ছেড়ে চলে যাব, সেই জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট হলে হবে, ওইটা তো তোমার আসল ঘর। তোমাদের ছেড়ে যেতে এমন আমার চায় না। তোর যদি কষ্ট দেয় অল্পতে ছাড়বো না। কি করবি রে? দাদা আমার একটা মাত্র বোন, হ্যাঁ, হ্যাঁ, ওর যদি কোন রকম ভাবে কষ্ট দেয়, ঠিক কথা। যত টাকা লাগে লাগুক, মস্তান লাগে তুলে এনে মারবো। টাকাটা তো আমার টাকা, ওই জন্য যত টাকা লাগে লাগুক। সারা কানের এপারে চড় মারবো, ওপার দিয়ে বল বল করে ধোঁয়া বেরোবে। দাদা চেপে যাও, আমার বোনের বর পুলিশ অফিসার। আনন্দ কর। তোমাদের ছেড়ে যেতে এমন আমার চায় না। তোর যদি কষ্ট দেয় অল্পতে ছাড়বো না। শাক বাজাবো আমি, উলুলুলু দেবো আমি, শাক বাজাবো আমি। উলুলুলু দেবো আমি। ওই বুঝি এলো বর নানো গাড়ি চড়ে, ওই বুঝি এলো বর নানো গাড়ি চড়ে, ওই বুঝি এলো বর নানো। চুপ কর, গাড়ি হর্ন মেরেছে, আনন্দ কর। বর আসছে। উলু দিয়ে। কে তুমি? আমি একজন পুলিশ। আরে এই সময় আমার পায়খানা পায় আমার খুব ভালো হয়।
পায়খানা বলে কোথায় পায়খানা ঘরে? সে দেখে নে, পায়খানা ঘরের দিকে দুটো পুলিশ দাঁড়িয়ে আছে। বাবা গো, বলছিলাম দাদা তুমি আমাদের বড়দা, তুমি বিষয়টা খতিয়ে দেখো। আর কি দেখার আছে বুঝতে পারিনি, পুলিশ ঢুকে গেছে, মানে এবার চারদিক ঘিরে ফেলেছে, আর রেহাই নেই। বড়দা বড়দা তুমি দেখো বড়দা। দেখি দাঁড়া জিজ্ঞাসা করি। বলছিলাম কি স্যার, এটা তো বিয়ে বাড়ি, কিন্তু পুলিশ কেন? তা ঠিক না, তোমাদের কিন্তু একটা বড় বিপদ হয়ে গেছে। হবে তো। আরে পায়খানাটা আয় না রে, আয় পালাই। আর কিচ্ছু করার নেই, চলো জেলে চলে যাই তিনজন। বলছিলাম দাদা তুমি আমাদের পিতামাতা, তুমি আমাদের কুলগুরু, তুমি বিষয়টা দেখো। হ্যাঁ যত রাজনীতি কুলুমু সাগর সব তুমি। সব আমি, কিন্তু চলো তিনজনে জেলে যাই। হ্যাঁ একটু লক্ষ্য দাও। অসুবিধা নেই, ঠিক আছে দাঁড়া দেখি। বলছিলাম কি স্যার, আমাদের কি বিপদ হয়েছে? এই বাড়ি মেয়ের সাথে হ্যাঁ, যে ছেলেটি বিয়ে হওয়ার কথা ছিল, হ্যাঁ, হ্যাঁ। কাল রাতে দুটো কালোবাজারির হাতে সে মারা গেছে। তাই বডিটাকে নিয়ে এসে এখানে রেখে গেলাম, কিছুক্ষণ পরে সে বডিটাকে নিয়ে পোস্টমর্টমে পাঠিয়ে দেবো। শুভ পরিণয়, তুমি আমার ছেড়ে যেতে পারো না। এই তুমি ওঠো না, আজ আমাদের শুভ পরিণয়। আমি তো সজ্ঞানে কোনোদিনই কোনো পাপ করিনি, তবে আমার সাথে কেন এমন হলো রে বড়দা? এই দাদা, এই দাদা, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই একটু ওকে ডাক না রে দাদা। এই চোরটা, তুই দাঁড়িয়ে আছিস কেন? তোরা একটু ওকে ডাক না রে দাদা। ও যে ঘুমাচ্ছে, ও না উঠলে আমাদের বিয়েটা হবে না রে দাদা। তোরা একটু ওকে ডাক না দাদা, তোরা ওকে ডাক। ওরে বোন, ও যেখানে গেছে না সেখান থেকে আর ফিরে আসা যায় না। তবু তুই যখন বলছিস ওকে আমরা টেকে দেখবো, ও ওঠে কি না। আমরা কি করেছি? আমরা দুই ভাই মিলে আমাদের বোনের হাতের শাখায় আমরাই ভেঙেছি। দাদা, কাল যখন তোমার কাছে মালগুলো ডেলিভারি দিতে গেছিলাম, তখন পুলিশ আমাদের পিছনে ধাওয়া করেছিল, এমনকি আমাদের দুই ভাইকে ধরেও ফেলেছিল। দুই ভাইয়ের জীবন বাঁচানোর জন্য ওকে আমরা দুখানা গুলি করে মেরে দিয়েছি। বাহ বাহ বাহ, বারে দাদা, বাহ দাদা, বাহ। এই না হলে তোরা আমার আপন দাদা। আপন দাদা না হলে তোদের বোনের জীবনটা কিভাবে কি করে নষ্ট করে দিতে পারতিস রে তোরা? তোরা তো জানিস মহাভারতের গান্ধারী, সে যখন শুনেছিল তার স্বামী অন্ধ, তার স্বামী নিজের চোখ দিয়ে কারো মুখ দেখতে পাবে না, তখন সে তার স্বামীর কষ্টকে ভাগ করে নেওয়ার জন্য নিজের দু চোখে সারাটা জীবন কাপড় বেঁধে করেছে। আর এই নব প্রজন্মে নব ভারতের গান্ধারী আমার ভালোবাসা, আমার প্রভু যাবে। জীবিত মুখ আমি যখন দেখতে পেলাম না, তখন এই চোখ দিয়ে তোদের মতো পাপী দাদাদের মুখ আমি দেখতে চাই না। কাজলতা দিয়ে আমি আমার চোখ দুটো নষ্ট করে দেবো। কি রঙ্গময় রঙ্গমঞ্চ! কর্মফল হাতে হাতে হয়, জমালয়ে নয়। সৃষ্টিকর্তা পৃথিবী ফেরত চেয়েছে, পাপের ভার আর সে বইতে পারছে না, তাই সব কর্মফল হাতে হাতে দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছিস না? তাই তো ধরনীর বুকে আমরা, পৃথিবীর বুকে করোনা, সবাইকে সে শেষ করে দিতে চায়, কাউকে বাঁচিয়ে রাখবে না। পৃথিবী সে ফেরত চেয়েছে, সবাইকে শেষ করে দেবে। এই মাটিতে কতই জীবন ফুলের মতো ঝরে যায়, কি জানি কোন মানুষ কখন অস্ত্র রাগের গান গায়। নগর জীবন একই রকম একই ধারায় বয়ে যায়, নগর জীবন একই রকম একই ধারায় বয়ে যায়। শুরু হয়ে
ওই জীবন ফুলের মতো ঝরে জানি তোমার নগর জীবনে একই রকম একই ধারে নগর জীবনে একই রকম একই ধারে